জাফরুল্লাহ সাহেব, আমি তো আপনার সাথে খেলার জন্য এই দেশে আইছি। আপনি যতবার খেলবেন আমি ততবার আপনার সাথে খেলবো। আজকে ইলেকশন আসছে, আবার আসছেন, আপনি একাই চালাক আর দুনিয়া সবাই বলদ। আপনি ভোটের আগে আসবেন, 4.5 বছর আপনার খবর থাকবেন না, আর কবেন খেলা হবে। উনি 4.5 বছর পর আইসা মঞ্চে বলতে আমার সাথে বলে তার খেলা হবে। কি খেলবো? 2বার খেলা মজা পায় নাই, 2বার টের পায় নাই। আমরা তার সাথে খেলবো না। কোনদিন 80 বছরের একজন বৃদ্ধর সাথে 40 বছরের একজন যুবকের খেলা হতে পারে না। তাই আমার অনুরোধ, এইবার আমার চাচা যে বলছেন খেলা হবে, ওনার সাথে খেলার জন্য আমরা প্রস্তুত না, আমরা খেলবো না। ওনার সাথে খেলবে, মাঠে নাইমা খেলেন, ভোটের খেলা খেলেন। এইবার ওনাদের সাথে খেললেও আপনার জামানত যাবে, কারণ আপনি করোনাকালীন সময় আসেন নাই, আপনি দুঃখের দিনে আসেন নাই। আজকে দিয়ারা নারকেল বাড়ির চর নাসিরপুর মানাই যখন বন্যায় ডুবে গেছে তখন আসেন নাই। আজকে ইলেকশন আসছে, আবার আসছেন, আপনি একাই চালাক আর দুনিয়া সবাই বলদ। আপনি ভোটের আগে আসবেন, 4.5 বছর আপনার খবর থাকবেন না, আর কবেন খেলা হবে। জাফরুল্লাহ সাহেব, আমি তো আপনার সাথে খেলার জন্য এই দেশে আইছি। আপনি যতবার খেলবেন আমি ততবার আপনার সাথে খেলবো। মঞ্চে কিছু নোংরা, কিছু ছিনতাইকারীকে মঞ্চে উঠাইয়া আপনি নেশাগ্রস্ত। ওই ভাঙ্গার শরীফের বক্তব্য দেখলাম, ভাঙ্গার শরীফ আপনি মঞ্চে বসে আছেন, আর ওই ছিনতাইকারী শরীফ নিক্সন চৌধুরীর তুই তামাক কি করে কথা করছে। এটা কি আপনার শিক্ষা? আমি মঞ্চে থাকলে আমার কোন নেতা আপনাকে গালি দেয় না, আর আপনি মঞ্চে থাকলে ওই ছিনতাইকারী, ওই নেশাগ্রস্ত আপনার নেতা শরীফ, তারে দিয়ে আপনি বক্তব্যে আমাকে গালি দেওয়ান, তুই তামাক্কা কথা বলেন। আমাকে তুই কইরা কথা বললে আপনি যদি খুশি হন, আগামী দিনে আপনাকেও এই 3 থানার মানুষ হাফ প্যান্ট পয়রা 3বারের মতন বিদায় করে দেবে। আপনি মুরব্বী মানুষ, আপনি মঞ্চে থাকতে আমি এই এলাকার নির্বাচিত সংসদ সদস্য, আপনি মঞ্চে আছেন, আর আপনার ওই ছিনতাইকারী শরীফ আর 2-1টা টোকাই তুই কইরা আমাকে বক্তব্য দেয়। এই শিক্ষাই তো আপনি দিচ্ছেন, এর জন্যই তো আপনার পতন হয়েছে, এর জন্যই আপনার পতন হয়েছে। আমার মঞ্চে যারা বক্তব্য দেয়, সমালোচনা করে, কিন্তু আপনাকে নিয়ে বাজে কথা কেউ বলে না, তুই কইরা কথা বলে না। যদি আমরা চাই তাহলে হাফ প্যান্ট পোলা বাচ্চারাও আপনাদের তুই কইরা বলবে, আমরা সেই সুযোগ তাদের দেই না। কালকে বক্তব্য আপনি পরশুদিন দেখলাম যে আপনি বসে আছেন বাদাম খান, আর আপনার পাশে শরীফ নামে এক ভাঙ্গার ডাকাইত, এক ছিনতাইকারী, নিক্সন তুই কবে আইছিস, নিক্সন তোরে বিদায় করব। নিক্সন রে কাজী জাফরুল্লাহ বাপও বিদায় করতে পারবে না, কারণ নিক্সন এই 3 থানার মানুষ ভোট দিয়ে নির্বাচিত করছে। আপনি যা ইচ্ছা তাই করবেন। বাকি আছে কি জানেন? বাকি আছে একটা দাবর খাওয়া। মঞ্চে এরকম বক্তব্য দিলে পোলাপান, ন্যাংটা পোলাপান একদিন দাবত দিয়া কুমিল্লায় পাঠায় দেবে। তাই মুরব্বী মানুষ মঞ্চে যারা বক্তব্য দেয় তাদেরকে শিক্ষা দেন যে একজন সংসদ সদস্য মানি এলাকার জনগণের প্রতিনিধি, তারে তুই করে বলা মানি এলাকাকে অপমান করা, আমাকে অপমান করা মানে আপনাদের অপমান করা। তাই উনি আমাকে চ্যালেঞ্জ করছে খেলা হবে। আমি আপনাদের কাছে জিগাই, আগামীতে খেলা হবে? চান হবে? খেলবেন? আমি খেললে খেলবেন? হাত তুলে দেখান, খেলা হবে নাকি? জাফরুল্লাহ সাহেব দেখেন কত প্লেয়ার, এই প্লেয়ারের সাথে আপনি পারবেন? হাজার হাজার প্লেয়ার, কারণ এরা 40 বছর যা পায় নাই সেই জিনিস পাইছে। রাস্তা পাইছে, ব্রিজ পাইছে, কালভার্ট পাইছে,
তারা উন্নয়ন পাইছে, যার জন্য তারা নিক্সন চৌধুরীকে ভোট দিছিল। আমি আমার ওয়াদা পূরণ করছি, আমি আমার ইমানি দায়িত্ব পূরণ করছি, আমি আমার যৌবনের 9.5 বছর আপনাদের জন্য কষ্ট করে আপনাদের উন্নয়ন আপনাদের কাছে এনে দিছি। আর আগামী নির্বাচনে আপনারা আপনাদের ইমানি দায়িত্ব পালন করবেন। যারা আমাদের তুই করে কথা বলে, যারা আমাদের মঞ্চে থুতু মারে, যারা আমাদের বাজে কথা বলে, তৃতীয়বারের মতন হ্যাটট্রিক করে দেবেন। এক নেতা বলে যে নিক্সন চৌধুরীর এবার নেত্রী বাক্সে আটকে ফেলাইছে। খাঁচার ভিতর অসীন পাখি কেমনে আসে যায়। কি হয়েছে? আমার যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার বানাইছে, আমি আর ইলেকশন করব না। এই 3 থানার জনগণ যেই সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের সাথে নিক্সন চৌধুরী আছে। আপনারা যদি বলেন যে আমি ইলেকশন করব, অবশ্যই করব, কোন খাঁচা নিক্সন চৌধুরী আটকে রাখতে পারবে। তাই মানুষকে বিভ্রান্ত করবেন না, জনগণের সিদ্ধান্তই নিক্সন চৌধুরীর সিদ্ধান্ত।